মদিনা শরীফের সেই সোনালি জালিগুলো যার ভেতরে আজ পর্যন্ত কোনো মানুষ প্রবেশ করার অনুমতি পায়নি। আপনি কি জানেন রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে এমন কিছু গোপন রহস্য দাফন আছে যেগুলো শুনলে আপনার রূহ কেঁপে উঠবে। এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ভিডিও হতে পারে, পুরোটা দেখবেন। রাজ নম্বর 1। রওজায়ে আকদাসের ভেতরে একটি নয়, 3টি দেওয়াল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিশেষ হল হজরত উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ নির্মিত 5 কোণা বিশিষ্ট দেওয়াল। এই দেওয়াল 5 কোণা করা হয়েছিল যাতে এটি কাবার মতো না দেখায় এবং কেউ যেন এর দিকে সিজদা না করে। এই দেওয়ালে নেই কোনো জানালা, নেই কোনো দরজা। রাজ নম্বর 2। 1162 খ্রিস্টাব্দে দুজন শত্রু সুড়ঙ্গ খুঁড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত পৌঁছনোর নাপাক চেষ্টা করেছিল। তখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে সুলতান নুরুদ্দিন জঙ্গিকে ইশারা দেন। তিনি সঙ্গে সঙ্গে মদিনায় এসে সেই গাদ্দারদের ধরে ফেলেন এবং রওজা মুবারকের চারপাশে মাটির নিচে গলিত সীসা ঢেলে দেন। আজও নিচে সেই সীসার অটুট প্রাচীর রয়েছে যা কেউ কখনো ভাঙতে পারবে না। রাজ নম্বর 3। রওজা মুবারকের ভেতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর পাশে আরও একটি কবরের জায়গা আজও খালি আছে। রেওয়ায়েত অনুযায়ী কিয়ামতের নিকটবর্তী সময় হজরত ঈসা আলাইহিস সালামকে সেখানেই দাফন করা হবে। রাজ নম্বর 5। সেখানে নেই কোনো পাখা, নেই কোনো এসি। তবুও সোনালি জালির পাশে দাঁড়ালে এক অদ্ভুত রুহানি শীতলতা ও এমন এক সুবাস অনুভূত হয় যা দুনিয়ার কোনো আতরে নেই। আর শেষ সত্য, নবীগণ তাদের কবরেও জীবিত। এই কারণেই আজও পুরো দুনিয়ার ফেরেশতারা সেখানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পেশ করেন। বন্ধুরা, এই জ্ঞান প্রতিটি আশিকে রাসূলের কাছে পৌঁছানো দরকার। আপনিও যদি সেই সোনালি জালিকে চুমু দেওয়ার তামান্না রাখেন তাহলে কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিজের হাজিরি লাগান। হুজুরের সাদকায় আল্লাহ আপনার প্রতিটি জায়েজ তামান্না পূর্ণ করুন। আমিন।